এবং বাবার খেদমত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 1 নাম্বার যে পুরস্কার দান করবেন, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করবেন। দীর্ঘ হায়াত দান করবেন, যে হায়াতের বরকত অনেক বেশি থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সিংহাসন দিয়ে আসমানের দিকে রওনা হয়েছেন। হঠাৎ তাকায় দেখেন সমুদ্রের মাঝখানে একটা ঢেউয়ের তরঙ্গ। সুলাইমান পয়গম্বর উনি ওনার সিংহাসন নিয়ে সঙ্গে সঙ্গে সমুদ্রের পাশে উনি অবতরণ করলেন। সমুদ্রের পাশে অবতরণ করে উনি ওনার জিন্নাতকে বললেন, হে জিন, তুমি সমুদ্রের গভীর তলদেশে যাইবা, গিয়ে দেখবা কেন এখানে সমুদ্রের ঢেউ কেন ওঠে, এটা তুমি দেখে আমার কাছে খবর নিয়ে আসবা। সুলাইমান পয়গম্বর ওনার জিন ডুব দিল সমুদ্রের ভিতরে। সমুদ্রের ভিতরে ডুব গিয়ে দেয়া দেখে সমুদ্রের গভীর নিচে একটা গম্বুজ দেখা যায়। ওই গম্বুজ নিয়ে সুলাইমান পয়গম্বরের সামনে হাজির করে দেওয়া হলো। সুলাইমান পয়গম্বর এই সবুজ গম্বুজ, এই গম্বুজটা হাতাচ্ছেন। এই গম্বুজের দরওয়াজা থেকে দরওয়াজায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। সুলাইমান পয়গম্বর দেখেন ওই গম্বুজের ভিতর থেকে একটা যুবক বাহির হয়ে আসছে। সুলাইমান পয়গম্বর বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি মানুষ না জিন না ফেরেশতা, তুমি এখানে কি করতেছো? এই যুবক বলে, হুজুর আমি মানুষ, আমি এখানে আল্লাহর ইবাদতে মগ্ন। সুলাইমান পয়গম্বর বললেন, ওরে যুবক, তুমি এখানে কেমন করে আসলা? যুবক বলে, ও যুগের নবী সুলাইমান পয়গম্বর, আমি আমার মা বাবার খেদমত করেছি। আমার মা বাবা দূর বৈঠকে ছিল, আমার মা এবং বাবা প্যারালাইসিসে আক্রান্ত ছিল। আমি তাই আমার জীবদ্দশায় মা বাবার খেদমত করেছি। আমার মা দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমার সন্তানের খেদমতের উপর আমরা রাজি, তুমি মওলা তার প্রতি রাজি হয়ে যাও। আমার মা দোয়া করেছেন, ওগো মালিক, আমার সন্তান দুনিয়ায় আমাদের খেদমত করার কারণে তোমার গোলামি করতে পারে না। ওগো আল্লাহ, আমার সন্তানকে আমাদের ইন্তেকালের পরে এমন একটা জায়গায় নিয়ে যাইবা, যেই জায়গায় বসে বসে নীরবে আমার সন্তান আপনার গোলামি করতে পারে। এই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। এজন্য হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো মানুষ দুনিয়ায় মা বাবার খেদমত করে, আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত নসিব করেন। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে হেফাজত করেন। বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দান করেন। মা বাবার খেদমতের কারণে দুনিয়ার বড় বড় বিপদ থেকে রব্বুল আলামিন মুক্তি নসিব করবেন। 3 নাম্বার, আশরাফ আলী থানভী বলেন, যদি কোনো মানুষ মা বাবার খেদমত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ায় সম্মানের চেয়ারে বসায়া দেবেন, সম্মানী জিন্দেগি নসিব করবেন। এই সম্মান টাকা দিয়ে পাওয়া যাবে না। এই সম্মান রব্বে কারীম মা বাবার দোয়ার বদৌলতে আমাদেরকে নসিব করবেন। ওরে দুনিয়ার সন্তানেরা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি আল্লাহর কোনো বান্দা দুনিয়ায় মা বাবার খেদমত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় তার কালেমা নসিব করে দিবেন। যখন মৃত্যুর কোলে পড়বে, সাকরাতে মউত যখন তাকে অ্যারেস্ট করবে, তখন তার জবান থেকে কালেমা বাহির হইবে না। শয়তান তাকে ওয়াসওয়াসা দিবে তার ঈমানকে ধ্বংস করার জন্য। সেই দিন যদি মা বাবার খেদমত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আপনাকে কালেমা নসিব করায়া দেবেন। রাসূলুল্লাহ সাহাবী হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা
একজন সাহাবী গুনার পায়ের ধুলার পরিমাণ সম্মান মর্যাদা আজকের পৃথিবীর একজন বড় আলেমের হয় নাই। এত বড় মর্যাদাওয়ালা একজন সাহাবী, ওই সাহাবী একজনের নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মার সঙ্গে বেয়াদবি করেছেন, উনার মা ওনার উপর নারাজ, মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর পয়গম্বর, আপনার জলিলুল কদর সাহাবী আলকামার কালেমা নসিব হচ্ছে না। আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবীরা, তোমরা আলকামার মার বাড়িতে যাও, গিয়ে আলকামার মাকে বলবা আলকামার মার সঙ্গে তার সম্পর্ক কেমন। আলকামার বাড়িতে যখন গেলেন, আলকামার মা বলেন, আমার সন্তানের সঙ্গে আমার সম্পর্ক ভালো না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, গো মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা মাফ করলেন না। মাফ না করার কারণে আল্লাহর নবী বললেন, গো মা, আগুন জ্বালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দুনিয়া আলকামাকে জ্বালিয়ে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বালিয়ে দেওয়ার জন্য আগুন প্রস্তুত করা হলো। আল্লাহ নবী বললেন, ও মা, তুমি তোমার সন্তানকে দুনিয়ায় কি তোমার চোখের সামনে আগুনে আমরা জ্বালিয়ে দেব? মা তো মার দিল, মার দিলে তো নরম। মা বললেন, কোন নবীজি, আমি মনে মনে বলেছিলাম আমার সন্তানকে কোনোদিন মাফ করব না। আজকে আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে নিক্ষেপ করা হবে, আমি মা সহ্য করতে পারবো না। আজকে আমি মা আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। যখন মাফ করা হলো, সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে বাহির হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবা এদের খেদমত করার তৌফিক দান করুন। আমার পরবর্তী মেহমান হযরত মাওলানা আবুল বাশার দিলদার হাফিজাহুল্লাহ, উনি চলে এসেছেন। এখনই হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হবে। এলাকার সর্বস্তরের জনগণের প্রতি উদারত আহ্বান, আপনারা মেহমানের সম্মানার্থে আল্লাহর দ্বীনের ইজ্জত রক্ষায় মাহফিলে চলে আসেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।